শীত থাকতে থাকতে এই রেসিপিটা না করে খেলে চরম একটা মিস হয়ে যাবে। মোস্ট ডেইরি কুকিংয়ে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো আজকে আমি করে দেখাবো আলু, সিম, কফি দিয়ে খুব অল্প মশলায় কালবাউস মাছের একটি ঝোল রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমার খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কালবাউস মাছগুলি। তো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর সহজ ঘরোয়া উপকরণে কিভাবে খুব সুন্দর করে রান্না করা যায় সেটারই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি তোমাদের। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো আমার মাছগুলো এভাবে ভেজে নেব একের পর এক করে। তারপরে আমি বসিয়ে দিলাম একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমার একটু ভেজে নিতে হবে সুন্দর করে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে, মোটামুটি ভাজা হয়ে গেলে, এখন আমি আলুগুলি যেগুলি কেটে রেখেছিলাম সে আলুগুলি আমি দিয়ে দেব। আলুগুলির সাথে আমার পেঁয়াজের সাথে আলু একসাথে আমার ভেজে নিতে হবে, তাহলে এটা একটু ভাজা ভাজা হবে, তরকারির স্বাদটা একটু অন্যরকম হবে। এজন্য আমি পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো আমার লবণ দিয়ে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। এখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা আর সাথে একটু পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। এখন একে একে মশলাগুলি দিয়ে দিব। 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1.5 চামচ মরিচ গুঁড়ো দেব আর 1 চামচ জিরা গুঁড়ো দেব। দিয়ে আমি এটা এখন কষিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর আসে। আমি অল্প মশলায় রান্না করার চেষ্টা করি, যেটা খাবারটা যেন খুব স্বাস্থ্যসম্মত হয়। এই জন্য আমি খুব অল্প মশলায় রান্নাটা করার চেষ্টা করি। তোমরা এভাবে শীত থাকতে থাকতেই শীতের সবজি দিয়ে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে খাবে, ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা সিম আর কফিগুলো। সিম আর কফিগুলো দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। শীতকালে যে কোনো সবজি দিয়েই, যে কোনো মাছ দিয়েই রান্না করলে ভালো হয়। আজকে আমি করে দেখাবো কালবাউস মাছ দিয়ে আলু, কফি, সিম দিয়ে ঝোল। আমি সুন্দর করে এই সবজিটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি আন্দাজ মতো একটু পানি দিয়ে দেব। পানির পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে, তোমাদের যেমন তোমরা ঝোল রাখবে সেরকম দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই এখানে একটা টিপস আছে, পানিটা তোমরা একটু গরম করে দেওয়ার চেষ্টা করবে। গরম করে দিলে পানিটা, তাহলে তরকারির স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। এখানে ঠান্ডা পানি ইউজ করলে তরকারির স্বাদটা একটু কম হয়। অবশ্যই এখানে তোমরা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে। তো আমি এটা সিদ্ধ করে নেব, ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। আবার আমি একটু এটা ঢেকে সিদ্ধ করব। এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে নেব, লবণের কি অবস্থা। লবণ যদি প্রয়োজন হয়, যে যেমন পছন্দ করো লবণটা তোমরা সেরকমভাবেই দিবে, কিন্তু খেতে তরকারিটা দুর্দান্ত টেস্ট হয়। এখন আমি দিয়ে দিব মাছগুলি, ভেজে রাখা কালবাউস মাছগুলি। এটা দিয়ে আমি একটু ঢেকে এখন একটু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এটা একটু তৈরি করে নেব। মোটামুটি হয়ে গেছে আমার কালবাউস মাছের ঝোল। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা তো স্বাস্থ্যের জন্য ভালোই। ঝোল করে যে কোনো সবজি দিয়ে মাছ ঝোল করে রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তো তোমরা এভাবে বাসায় করে খাওয়ার চেষ্টা করবে। আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবে। আর যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছো তাদেরকে ধন্যবাদ। আর নতুনরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ থাকো তোমরা। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।